আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে এখন যে ভিডিওটি দেখাতে চলেছি সে ভিডিওটি হলো আমাদের এলাকার এক পাশের ইউনিয়ন থেকে করা ভিডিও। সেখানে বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গিয়ে আশেপাশে মসজিদ ছিল না, এজন্য এই বিল পার হয়ে ওইতে মসজিদ দেখা যাচ্ছে, ওই মসজিদে নামাজ পড়ার জন্য দুপুরে বের হয়েছিলাম। সেই সময়কার ভিডিও তাই গ্যালারিতে ছিল, আপনাদের কাছে উপস্থাপন করতেছি যে আসলে এখানে একটা সুন্দর দৃশ্য আছে যা আপনাদের দেখানোর জন্য ভিডিওটাকে আমি ছেড়ে দিচ্ছি। এই দৃশ্যটা হলো এই ইউনিয়নের মধ্যে পান আছে, যারা পান চাষ করে, পানের বর বলে আমাদের এলাকায় পানের বর বলা হয়। এই পান চাষের যে ক্ষেত আমি আপনাকে দেখাবো, আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে যে আসলে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু চতুর্পাশে আবদ্ধ করে রাখছে। ভিতরটা দেখেন অনেক সুন্দর লাগতেছে, ভিতরটা দেখেই অনেক ভালো লাগলো। যাই হোক, নামাজের সময় হয়ে যাচ্ছিল তাই সেখান থেকে চলে গেলাম মসজিদের দিকে। যাকে দেখতে পাচ্ছেন উনি হলো আমার জ্যেষ্ঠা শ্বশুর, যাকে বলে যে শ্বশুরের বড় ভাই। উনি সহই নামাজে যাচ্ছিলাম। যাই হোক, এলাকাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। বিশেষ করে ধান উঠানোর পরে মৌসুম শেষ হয় যখন, তখন বিলটা এরকম খালি খালি পড়ে থাকে। তখন আমরা রাস্তাকে কমানোর জন্য এই বিলের মধ্য দিয়ে আসা যাওয়া করি, যা আমাদের পথকে অনেকখানি কমিয়ে দেয়। এই দেখতে পাচ্ছেন পানের বরটা অনেক সুন্দর লাগতেছে দূর থেকে, মনে হচ্ছে যে একটা শেডের মতো, যা ক্ষেতের মাঝখানে অনেক সুন্দর লাগে, দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। এই যে রাস্তার পাশ দিয়েও আছে। এই ইউনিয়নের মধ্যে প্রায় প্রত্যেকের বাড়িতেই কম বেশ পানের বর দেখা যায়, যারা পান চাষ করে জীবিকা নির্বাহ করে। এই মসজিদটা অনেক সুন্দর, সেখানে জোহরের নামাজ আদায় করছি এবং সামনের অংশটাকে কিছু অংশ নিলাম সামনের অংশ থেকে। এদিকে একটা গেট দেখা যাচ্ছে অনেক দূরে, গেটটা অনেক সুন্দর করছিল। আসলে পাশে একটা কবর, যে আমরা অনেকেই আশাবাদী থাকি যে মসজিদের পাশেই যেন আমাদের কবর হয়। আসলে আল্লাহ কার নসিবে লিখে রাখছে আল্লাহই ভালো জানেন। তবে কাজী নজরুল ইসলাম চেয়েছিলেন, তবে তার নসিবে আল্লাহ লিখেও দিয়েছেন মসজিদের পাশেই যেন প্রত্যেক ওয়াক্তের আজান শুনতে পারে। সেই জন্য তিনি, তবে আলহামদুলিল্লাহ